এ যেন পুকুর চুরি। ১-২ কোটি নয়, প্রায় ৩০০ কোটি টাকার ব্যক্তি মালিকানাধীন জমি কোনো ধরনের অধিগ্রহণ ছাড়াই হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের অসাধু কিছু কর্মকর্তার বিরুদ্ধে। রাজধানীর তুরাগ থানাধীন ধৌর এলাকায় এমন জালিয়াতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোগ দখলে থাকা বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। হাইকোর্টের আদেশকে পাশ কাটিয়েই এসব চলছে। রাশেদুল ইসলাম বাবুলের ক্যামেরায় বিস্তারিত থাকছে ফজলে রাব্বি রিপোর্টে। মোহাম্মদ আতিকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। পৈতৃক সূত্রে তুরাগ থানাধীন ধৌর এলাকায় প্রায় ১৫ বছর আগে ৪ বিঘা জমি পেয়েছিলেন তিনি। চেয়েছিলেন শেষ বয়সে এখানে মাথা গোজার ঠাঁই হবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আতিকুর রহমানের মতো এমন আরো বেশ কয়েকজন মানুষের ভোগ দখলে থাকা অন্তত প্রায় ৫০ বিঘা জমি ভূমি কর্মকর্তা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে দলিল করে চটজলদি নাম জারি করা হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। পুরো এলাকায় আমরা চাষাবাদ করি, যে আমরা বালু ভরাট করতেছি স্থাপনা তৈরি করার জন্য, কেউ আজ পর্যন্ত আসে নাই, কোনো লোকই আসে নাই। তাহলে আমরা এটা বুঝবো কি আমরা যে তারা এটা অধিকার, বা আমাদেরকে কোনো চিঠিও দেয় নাই গভর্নমেন্ট থেকে, ডিসি অফিস থেকে, এসিল্যান্ড অফিস থেকে, কেউ আমাদেরকে কোনো জানা নাই। এটা একটা যোগ সাজেশ করে, এটা ২-৩ বছর যাবৎ মনে হয় এটা যোগ সাজেশ করতেছে। প্রকার যাচাই বাছাই পূর্বক আমাদের স্থানীয় মানুষের মতামত আমাদের নোটিশ না করে এই সমস্ত যোগ সাজেশ করে এই কোম্পানির নামে বা এই ভূমি কর্মচারী কল্যাণ সমিতির নামে কিভাবে দলিল দেয়, আমরা এটার আইনি প্রতিকার চাই। একটা জমি অধিগ্রহণ করতে হইলে কিংবা রেজিস্ট্রি করতে হইলে, কাউকে রেজিস্ট্রি করে দিতে হইলে সে জমিটার কি করতে হবে? নামজারি, খাজনা খারিজ, মিউটেশন কমপ্লিট থাকতে হবে। সেটাও তাদের নাই। তারা আগে দলিল করছে, পরে নামজারি মিউটেশন করছে। এটা হলো আরেক ব্যাপার। বংশ পরম্পরায় পাওয়া জমি কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতির নামে নাম জারি করা হলো তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে বেশ কিছু ডকুমেন্ট সংগ্রহ করে বাংলাভিশন। তাতে দেখা যায় ১৯৫২ সালের প্রজাবিলি গ্যাজেটের পর ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যেসব ব্যক্তির নামে জমি রেকর্ড অধিভুক্ত রয়েছে সেগুলো তদারকির ব্যাপারে ভাওয়ালরাজ কর্তৃপক্ষের যে কোনো ধরনের হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল। এখন প্রশ্ন হলো, ব্যক্তি মালিকানাধীন এই সকল জমি অধিগ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়কে কিভাবে ক্লিয়ারেন্স দিল ভাওয়ালরাজ কর্তৃপক্ষ? এমন প্রশ্ন করতেই দায়সারা জবাব দিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার। কোর্টের সাথে আপনারা লড়ছেন, আইন লড়াই? হ্যাঁ, লড়ছেন। তো সেই আমরা আমার সম্পত্তি আমি বলবো না, কোর্টে আমি বলবো না যেটা আমার সম্পত্তি। আপনি বলছেন, আমি বলছি তারাও মালিকানা বলছে যে এটা আমার সম্পত্তি। হ্যাঁ, কিছু জিনিস আপনি পাইছেন, কিছু সম্পত্তি সে পাইছে, স্বাভাবিক আইন লড়াই যেটা পাবে। এখন সেই সম্পত্তির মধ্যে মালিকানা সম্পত্তিও আপনি আপনার দেখিয়ে তার কাছে দিয়ে দিচ্ছেন, হস্তান্তর করছেন। এটা কি সম্ভব? কে বলছে আপনাকে মালিকানা সম্পত্তি মানে আমার দেখিয়ে আমি হস্তান্তর করছি? কিভাবে এটা কেন বলছেন? কিভাবে সে দলিল করলো, নাম জারি করলো? কে ডিসি? আচ্ছা, আপনি এটা সরান। আমি বুঝতেছি না আপনারা কি চাচ্ছেন, আমাকে কি তথ্য চাচ্ছেন। তবে ঢাকা জেলা প্রশাসকের দাবি, উচ্চ আদালতে মামলা চলমান থাকলেও জমি অধিগ্রহণ করতে সরকারের কোনো বাধা নেই। তার দাবি, নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ করা হয়েছে। মামলার কোনো সম্পর্ক নাই। একটা জমিতে যত মামলাই থাকুক, অধিগ্রহণ করতে কোনো বাধা নাই। অনেক অধিগ্রহণ কেসে এমন হয় যে ধরেন সরকারের রেকর্ড আছে বা কোনো জটিলতা আছে, মামলা মোকদ্দমা আছে, জি, তখন এক পক্ষের নামে নোটিশ যায়, আরেক পক্ষের নামে যায় না। যে পক্ষ ধরেন রেকর্ড এখন আছে তার নামে যাবে, যে এখনো রেকর্ড ফাইনাল হয় নাই যার নামে, তার নামে তো যাবে না। ঢাকার সীমানায় থাকা তুরাগ এলাকা একসময় রাজধানীর বাইরে বলে গণ্য করা হলেও এখন সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড এটি। পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে আসা জমি রাতারাতি বেহাত হওয়ায় এলাকাবাসী কিছুটা বিস্মিত। তাদের চাওয়া এমন জালিয়াতির সুষ্ঠু সমাধান হোক। আমরা কোনো নোটিশ পাই নাই, আমরা কোনো। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা।